এতদিন ধরে যার প্রতিবাদ করে আসছি, নোরা পাগলা নামের যে ভদ্রলোকের দেহটাকে কবর থেকে উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, তাদেরকে প্রশাসন গ্রেফতার করেছে। আজকের নিউজে আমরা দেখলাম যেটা, আমরা আমাদের তরফ থেকে প্রশাসনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং সরকার বাহাদুরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা করে, যারা দেশের মধ্যে স্বৈরাচারগিরি করে, তাদের বিচার বাংলার জমিনে যে হয় সেটার প্রমাণ আপনারা আবার দিয়ে দিলেন। এজন্য আমাদের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কাজটা যদি আপনারা না করতেন, আজকে যদি তাদেরকে গ্রেফতার করা না হতো, তাহলে পরবর্তীতে এই সমস্ত কর্মকাণ্ড, নিকৃষ্ট জাহিলিয়াতের কাজকর্ম, এগুলো কিন্তু দেশের মধ্যে আরো বেড়ে যেত। তো আপনারা যাদেরকে গ্রেফতার করেছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে দেশবাসীকে এবং যারা চিন্তা ভাবনায় আছে এরকম আচরণ করার জন্য, যারা চিন্তা ভাবনায় আছে, তারা যেন সতর্ক হয় যে না, এই দেশের মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না। এই দেশ অভিভাবক ছাড়া না, এদেশের প্রশাসন একেবারে শূন্য হয়ে যায় নাই, এদেশের প্রশাসন পঙ্গু হয়ে যায় নাই। এটা আপনারা প্রমাণ করেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। মানে কিভাবে যে ধন্যবাদ জানাবো সে ভাষাও আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু হৃদয় থেকে আপনাদেরকে রেসপেক্ট করতেছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা আরো হাজারো গুণ বেড়ে গেল। আপনারা যে কাজটা করেছেন, সরকার বাহাদুরকে বলবো, আপনারা যে পদক্ষেপ নিয়েছেন এই কাজটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে দেশের শৃঙ্খলা, এভাবে যেন দেশের আদর্শ গুছিয়ে রাখতে পারেন, আমরা চাই আপনি দেশে থাকেন, আপনি সরকারে থাকেন, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের কথা হচ্ছে, আমাদের দাবি হচ্ছে, সরকারে যেই আসুক, যেই থাকুক, ওনার কর্তব্য, ওনার দায়িত্ব হচ্ছে দেশের মধ্যে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা করে তাদের যেন বিচার হয়, যারা নিরপরাধ তারা যেন কোনো শাস্তির আওতায় না পড়ে, আর যারা অপরাধী তারা যেন মুক্তি কোনোভাবেই না পায়। সে অপরাধী দ্বিতীয়বার অপরাধ করতে অবশ্যই সে ভয় পাবে। এজন্য অপরাধীকে কোনোদিনও প্রশ্রয় দিতে নাই। আল্লাহ তাআলা এই জন্যই তো আল্লাহর বিধানগুলো কত সুন্দর। দেখুন, কেউ যদি চুরি করে তার প্রকাশ্যে হাত কেটে দাও, এটা ইসলামের আইন, ইসলামী ল। তার হাত যদি প্রকাশ্যে কেটে দেওয়া হয়, দ্বিতীয়বার সেই চুরির কাজ, এরকম জুলুম কাজ সে করবে না এবং তাকে দেখে আরো শতজনে শিক্ষা পাবে, তারাও ওই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখবে। তো আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা এটা বিশ্বাস করি, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে তশরিফ আনবেন, তখন আবার শান্তির ছায়া সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আবার ইসলামী আইন, ইসলামী ল, এটা আবার পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবে। আবার পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করবে, এটা আমাদের বিশ্বাস। ইনশাল্লাহ হবে ইসলামের বিজয়, অবশ্যই সারা ওয়ার্ল্ডে ইসলামের বিজয় নিশান উড়বে, এতে কোনো সন্দেহ নাই। আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, যারা আপনারা ওই সমস্ত চিন্তা ভাবনায় আছেন, আপনাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করুন, আপনারা নিজেদেরকে পরিবর্তন করুন। এভাবে আপনারা দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে পারবেন না। খুন খারাপি করে, দাঙ্গা হাঙ্গামা করে, মাজারে আগুন, বাজারে আগুন, বাসাবাড়িতে আগুন, মানুষের উপরে অন্যায় জুলুম অত্যাচার করে আপনারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে অবশ্যই যে জিনিসগুলো লাগবে, আপনার অবশ্যই মেধা লাগবে, জ্ঞান লাগবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার ধৈর্য লাগবে, তারপরে যেটা লাগবে আধ্যাত্মিক শক্তি লাগবে। আপনার যদি আধ্যাত্মিক পাওয়ার, আধ্যাত্মিক শক্তি না থাকে, আপনি কখনো কোনোদিন কোনো মানুষকে আপনি মোটিভেশন দিতে পারবেন না। মানুষগুলোকে মডিফাই করে